প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং বাড়িতে আছো। বর্তমান বিশ্বে করোনা নামক মহামারীর কারণে আমরা কেউ স্কুলে যেতে পারছি না, বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারছি না। কিন্তু কি করব বলো? করোনা মহামারী থেকে নিজেকে এবং বন্ধুদেরকে নিরাপদ রাখার জন্য অবশ্যই আমাদের একটু বাড়িতে থাকতে হবে। কিন্তু বাড়িতে থাকলেও আমাদের পড়াশোনা কিন্তু চলবে। আর তোমাদের এই পড়াশোনা চালিয়ে রাখার জন্য আসছে মাদারীপুর অনলাইন স্কুল। মাদারীপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি ক্লাস নিয়ে আসছি। তোমরা গণিত ক্লাসের জন্য বই, খাতা এবং কলম সাথে নিয়ে প্রস্তুত হও। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ মনিরুজ্জামান, প্রধান শিক্ষক, রাজাচর মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবচর, মাদারীপুর। আমি আজ তোমাদের গণিত বিষয়ে একটি পাঠ নিয়ে আসছি। প্রথমে একটা ছবি দেখি। ছবিতে আমরা কি দেখছি? কতগুলো হাঁস, কয়েকটা মুরগি। এখন এই হাঁস এবং মুরগি, ধরো এখানে কয়টা হাঁস আছে আমরা একটু গুণে দেখতে পারি। 1, 2, 3, 4 এবং 5টি হাঁস আছে। এখন যদি তোমাকে বলা হয় 5টি হাঁসের দাম দেওয়া থাকে, একটি হাঁসের দাম কত, তোমরা নিশ্চয়ই বের করতে পারবা। সেক্ষেত্রে তোমরা কি করতে হবে? এটাকে গুণ করতে হবে। আবার যদি বলা হয় যে 5টি হাঁসের দাম দেওয়া আছে, একটি হাঁসের দাম কত, সেটা বের করতে হলে তোমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। এভাবে আমরা মুরগির দাম, হাঁসের দাম একত্র করতে পারি, আবার হাঁসের দাম থেকে মুরগির দাম বাদ দিতে পারি। এই যে কাজগুলো আমরা করি, এইগুলো গণিতের একটা নিয়মের মধ্যে পড়ে। সেটা কোন ধরনের নিয়ম তোমরা কি বলতে পারো? তাহলে আজকে একটু অনুমান করো তো যে আমাদের আজকের পাঠটা কোন বিষয় হতে পারে? তাহলে আজকের পাঠ হচ্ছে আমাদের চতুর্থ শ্রেণীর পাঠে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা, অনুশীলনী সমস্যা। অর্থাৎ আমরা অনুশীলনীতে যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সংক্রান্ত সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোর মধ্যে থেকে একটি সমস্যা আমরা সমাধান করব। সমস্যা তোমাদের বইয়ের 6 নম্বর সমস্যা। দেখো, 6টি মুরগির এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা হলে একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? এই সমস্যাটা সমাধান করতে গেলে আমাদের কতগুলো ধাপ আছে। প্রথম ধাপ, আমরা একটি হাঁসের দাম দেওয়া আছে, আমরা একটি হাঁসের দাম থেকে যে 3টি হাঁসের দাম কত সেটা প্রথমে বের করব। তারপরে আমরা 6টি মুরগি থেকে 6টি মুরগি এবং 3টি হাঁস থেকে আমরা 3টি হাঁসকে বাদ দিয়ে তারপরে মুরগির দাম পেয়ে যাব 6টি, এবং সেই 6টি মুরগির দাম থেকে আমরা একটি মুরগির দাম বের করব। তাহলে আমাদের এখানে কতগুলো ধাপ আছে, আমরা সেই ধাপ অনুযায়ী এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তোমরা বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হবে। প্রথমে দেওয়া আছে আমাদের একটি হাঁসের দাম 85 টাকা হলে তাহলে 3টি হাঁসের দাম কত হবে? তোমরা একটু অনুমান করো তো এটা কি করতে হবে আমাদের। ধরো এখানে একটি হাঁস দাম 85 টাকা, তাহলে 3টি হাঁসের দাম হবে কত? 3টি হাঁসের দাম হবে 85 গুণ 3, অর্থাৎ 255 টাকা। এটাকে আমরা 85কে 3 বার যোগও করতে পারি, অর্থাৎ একটি হাঁসের দাম 85, আরেকটি হাঁসের দাম 85 এবং আরো একটি হাঁসের দাম 85। তাহলে মোট হলো কত? 255 টাকা। তাহলে আমরা এটাকে দুইভাবে করতে পারি, অর্থাৎ 85কে 3 বার যোগ করেও করতে পারি, আবার 85-র সাথে 3 দিয়ে গুণ করেও করতে পারি। কারণ গুণ হচ্ছে যোগের একটা সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা অঙ্কটাকে এইভাবে করতে পারি, সমস্যাটা সমাধান করতে পারি যে একটি হাঁসের দাম 85 টাকা হলে 3টি হাঁসের দাম কত। এই সমস্যাটা আমরা সমাধান করব যে একটি হাঁসের দাম 85 টাকা, সুতরাং 3টি হাঁসের দাম 85 গুণ 3 সমান 255
টাকা। আমরা এইভাবে কোনো এক এককের দাম যদি বলা থাকে তাহলে আমরা যত একক দরকার তত এককে আমরা কি করে বের করতে পারবো, গুণ করে বের করতে পারবো। যে তোমাকে বলা হয় যে একটি কলমের দাম 12 টাকা, তাহলে 5টি কলমের দাম কত, তাহলে আমরা কি করব, 12 টাকাকে 5 দিয়ে গুণ করে আমরা 5টি কলমের দাম বের করব। এভাবে যে কোনো বিষয়, একটি ডিমের দাম দেওয়া থাকলে আমরা 10টি ডিমের দাম বের করতে পারবো, একটি কলার দাম দেওয়া থাকলে 10টি কলার দাম বের করতে পারবো। অর্থাৎ একটি দাম যদি আমরা জানি তাহলে আমরা অনুরূপভাবে যতগুলো আছে, যতগুলো দাম আমাদের বের করা দরকার আমরা সেগুলো কি করতে পারবো, বের করতে পারবো। এবার পরের ধাপে দেখি, এখানে 4টি মুরগি এবং 3টি হাঁস আছে, সেখান থেকে যদি আমরা 3টি হাঁসকে বাদ দিই অর্থাৎ বিয়োগ করি তাহলে আমাদের কি থাকে, 4টি মুরগি থাকে। তাহলে আমরা এর আগে যে দামগুলো বের করছিলাম যে 639 টাকা হলো মুরগি এবং হাঁস, অর্থাৎ 4টি মুরগি এবং 6টি হাঁসের দাম, সেখান থেকে 3টি হাঁসের দাম হলো 255 টাকা, বাদ দিলে কত থাকে, 4টি হাঁসের দাম থাকবে, 4টি মুরগির দাম থাকবে 384 টাকা। তাহলে 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে হচ্ছে 639 টাকা এবং 3টি হাঁসের দাম হচ্ছে 255 টাকা। তাহলে আমাদের 4টি মুরগির দাম কত হবে, আমরা এইভাবে বিয়োগ করে বের করব যে 3টি হাঁস থেকে 3টি হাঁস বিয়োগ করলে হাঁস আর থাকে না, 4টি মুরগির দাম থাকে শুধুমাত্র এবং সেটা হলো 384 টাকা। আমরা বিয়োগ করলে এই ফলাফলটা পাই। এইভাবে আমরা বের করতে পারি, কোনো কিছুকে বাদ দিয়ে, একটাকে বাদ দিয়ে আমরা অন্যটার দাম বের করতে পারি। এবার আসি, 4টি মুরগির দামকে যদি আমরা 4টি মুরগিকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কয়টি মুরগি হয়ে যায়, একটি মুরগি হয়ে যায়। আমরা আবার দেখি যে 4টি মুরগি, সেখান থেকে আমরা 4 দিয়ে ভাগ করলে আমরা কয়টি মুরগি পাবো, একটি মুরগি পাবো। অনুরূপভাবে 4টি মুরগির দামকে আমরা 4 দিয়ে ভাগ করে আমরা একটি মুরগির দাম পাবো। তাহলে 4টি মুরগির দাম যদি হয়, 4টি মুরগির দাম 384 টাকা, সুতরাং একটি মুরগির দাম হবে 384 ভাগ 4 সমান কত হলো, 96 টাকা। এভাবে আমরা যদি একাধিক কোনো বিষয়ের দাম বলা থাকে তাহলে আমরা একটির দাম বের করতে হলে কি করব, ভাগ করব। যদি 5টি কলার দাম দেওয়া থাকে সেখান থেকে একটি কলার দাম বের করব ভাগ করে। এরপরে দেখো, অনুরূপ আরো একটি সমস্যা আমরা সমাধান করব, দেখি কিভাবে করা যায়। এখানে একেবারে সিম্পল একটা সমস্যা আমি তোমাদের বইয়ের বাইরে থেকে বের করে আনছি, যে 5টি খাতা এবং 4টি কলমের দাম একত্রে 140 টাকা, একটি খাতার দাম 20 টাকা হলে একটি কলমের দাম কত। বাজারে মনে হয় প্রায় এরকম দামই আছে, কি বলো, তোমাদের কাছে 20 টাকা দামের খাতা বাজারে পাওয়া যায়, আবার 10 টাকা দামের কলমও পাওয়া যায়। তাহলে তোমাদের এই হিসাবটা কিন্তু বাস্তব জীবনে কাজে লাগবে। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে একটি খাতার দাম দেওয়া আছে, আমাদের প্রথমে কয়টি খাতার দাম বের করতে হবে, 5টি খাতার দাম বের করতে হবে। আর 5টি খাতার দাম বের করে আমরা 5টি খাতা এবং 4টি কলমের দাম থেকে আমরা 5টি খাতার দাম বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলে আমরা 4টি কলমের দাম পাবো এবং সেই 4টি কলমের দাম থেকে আমরা আবার একটি কলমের দাম বের করবো। এই ধাপগুলো যদি আমরা মনে রাখি তাহলে দেখবা এই যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো অত্যন্ত সুন্দর সহজভাবে আমরা সমাধান করতে পারবো। এবার দেখি কিভাবে করা যায়। একটি খাতার দাম 20 টাকা, তাহলে 5টি খাতার দাম কত হবে, আমরা 5টি খাতার দাম বের করব, 20 গুণ 5 অর্থাৎ 100 টাকা। তাহলে 5টি খাতার দাম বের করব, 20 গুণ 5 সমান 100 টাকা। এবার 5টি খাতার দাম ও 4টি কলমের দাম একত্রে দেওয়া আছে আমাদের 140 টাকা। তাহলে আমাদের কি করতে হবে, 5টি খাতার দাম তো আমরা এর আগে বের করছি, 100 টাকা হয়েছে। তাহলে আমাদের এই 5টি খাতার দামকে যদি আমি বাদ দিয়ে দেই তাহলে আমাদের থাকবে কি, আমাদের থাকবে 4টি কলমের দাম। দেখো তাই কিনা, 4টি কলমের দাম কত টাকা হয়, 140 টাকা থেকে 100 টাকা বাদ দিলে আমরা পাবো 40 টাকা। তাহলে আমরা 4টি কলমের দাম পেয়ে গেলাম। এখন 4টি কলমের দাম যদি 40 টাকা হয় তাহলে একটি কলমের দাম বের করতে হলে কি করতে হবে, একটি কলমের দাম বের করতে হলে আমাদের 40কে 4 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, একটি কলমের দাম পাবো। অর্থাৎ একটি কলমের দাম কত টাকা হলো, 10 টাকা হলো। 4টি কলমের দাম 40 টাকা, সুতরাং একটি কলমের দাম 40 ভাগ 4 সমান 10 টাকা। এভাবে আমরা এই জাতীয় যত ধরনের সমস্যা আছে
আমরা সবগুলো ইনশাল্লাহ করতে পারবো এবং বাসায় তোমরা বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করবা। এবার আমরা দেখি এই সমস্যাগুলো আজকে যেটি আলোচনা করলাম এর প্রেক্ষিতে আমাদের কিছু প্রশ্ন আছে। দেখো যে একটি হাঁসের দাম 85 টাকা হলে 3টি হাঁসের দাম কত? তোমরা একটু চেষ্টা করে দেখো একা একা যে একটি হাঁসের দাম যদি 85 টাকা হয় তাহলে 3টি হাঁসের দাম কত হবে। তোমরা একটু হিসাব করে দেখো এবং দেখার পরে আমাদের সাথে একটু মিলিয়ে নাও যে ঠিক আছে কিনা। 255 টাকা। আবার 4টি মুরগির দাম 384 টাকা হলে একটি মুরগির দাম কত? সেটা তোমরা একটু চেষ্টা করো। চেষ্টা করার পর আমরা দেখি কোন উত্তরটা সঠিক হয়। 96 টাকা, তাই তো? তাহলে আমাদের আজকে আমরা শিখলাম যোগ বিয়োগ গুণ ভাগ একত্রে একই সমস্যার মধ্যে যদি যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তাহলে আমরা বিভিন্ন ধাপে ধাপে কখন যোগ কখন গুণ কখন বিয়োগ করতে হবে, তাই না? এগুলো আমরা জানলাম। এখন তোমাদের একটু বাড়ির কাজ আছে। তোমাদের বাড়িতে এই সমস্যাটা অর্থাৎ 4টি চেয়ারের এবং 3টি টেবিলের দাম একত্রে 1950 টাকা, একটি টেবিলের দাম 450 টাকা হলে একটি চেয়ারের দাম কত? এই সমস্যাটা তোমরা তুলে রাখো তোমাদের খাতায়। তুলে তোমরা অবশ্যই বাড়িতে এই সমস্যাটার সমাধান করবা খাতায়। করার পরে তোমাদের স্কুল তো এখন বন্ধ, যখন স্কুল খুলবে তখন তুমি তোমার ক্লাস টিচারকে অবশ্যই এই খাতাটা দেখাবে তোমার বাড়ির কাজ, যে মাদারীপুর অনলাইন স্কুলের স্যার আমাদের যে বাড়ির কাজ দিয়েছিল ম্যাডাম বা স্যার আমি কিন্তু এই কাজগুলো করে রাখছি। আর তোমরা এক কাজ করতে পারো, এই বাড়ির কাজটা খাতায় করে সেই ছবিটা তুলে আমাদের এই মাদারীপুর অনলাইন স্কুলে এই পোস্টের নিচে কমেন্ট বক্সে যদি তোমরা দিয়ে দাও তাহলে তোমাদের মাদারীপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে অনেক অনেক থ্যাঙ্কস জানানো হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।